আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের ১৯তম পর্ব। আর আজকে রয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীর পঞ্চম ও শেষ পর্ব। যারা পূর্ববর্তী পর্বগুলো শুনেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটির প্লেলিস্ট সার্চ করে শুনে নেবেন। আসুন শুরু করছি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীর শেষ পর্ব, সংশয় নিরসন। সূরা ইউসুফের মোট ৯টি আয়াতের ব্যাখ্যায় বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে। আয়াতগুলি হল যথাক্রমে ৪, ৬, ৮, ১৫, ২৪, ২৬, ২৮, ৪২ ও ৫২। আমরা এখানে সেগুলি সংক্ষেপে তুলে ধরব এবং গৃহীত ব্যাখ্যাটি পেশ করব ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা ৪, ১১টি নক্ষত্র। জনৈক ইহুদির প্রশ্নের উত্তরে রাসূলের বরাত দিয়ে উক্ত ১১টি নক্ষত্রের নামসহ হাদিস বর্ণনা করা হয়েছে, যাদেরকে ইউসুফ আকাশে তাকে সেজদা করতে দেখেন, অথচ হাদিসটি ভিত্তিহীন। এখানে গৃহীত ব্যাখ্যা হল, ইউসুফের বাকি ১১ ভাই হলেন ১১টি নক্ষত্র এবং তার পিতামাতা হলেন সূর্য ও চন্দ্র, যারা একত্রে ইউসুফকে সম্মানে সিজদা করেন, যা বর্ণিত হয়েছে সূরা ইউসুফ ১০০ নম্বর আয়াতে। আয়াত সংখ্যা ৬, এবং তোমাকে বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব শিক্ষা দেবেন। এখানে একদল বিদ্বান বলেছেন, বাণীসমূহের নিগূঢ় তত্ত্ব অর্থ আল্লাহর কিতাব ও নবীগণের সুন্নাতসমূহের অর্থ উপলব্ধি করা। এখানে গৃহীত ব্যাখ্যা হল স্বপ্ন ব্যাখ্যাদানের ক্ষমতা, যা বিশেষভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হয়েছিল। আল্লাহর বাণীসমূহ যা তার কিতাবসমূহে এবং নবীগণের সুন্নাতসমূহে বিধৃত হয়েছে, সেসবের ব্যাখ্যাও এর মধ্যে শামিল রয়েছে। আয়াত সংখ্যা ৮, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছেন। ইউসুফের বিমাতা ১০ ভাই তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে একথা বলেছিল, শিশুপুত্র ইউসুফ ও তার ছোট ভাই বেনিয়ামিনের প্রতি তার স্নেহাধিক্যের অভিযোগ এনে। একই কথা তাকে পরিবারের অন্যেরা কিংবা প্রতিবেশীরাও বলেছিল। যখন ইউসুফের সাথে সাক্ষাতের পর তার ব্যবহৃত জামা নিয়ে ভাইদের কাফেলা কেনানের উদ্দেশ্যে মিশর ত্যাগ করেছিল, পিতা ইয়াকুব তখন বলেছিলেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ আয়াত নম্বর ৯৪। জবাবে লোকেরা বলেছিল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর ৯৫। এখানে ভ্রান্তি অর্থাৎ প্রকৃত বিষয় সম্পর্কে না জানা। যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, তিনি তোমাকে পেয়েছিলেন পথ হারা, অতঃপর তিনি পথ দেখিয়েছেন। সূরা আজ-জোহা আয়াত নম্বর ৭। অতএব গৃহীত ব্যাখ্যা হল এই যে, এখানে ভ্রান্তি কথাটি আবিধানিক অর্থে এসেছে, পারিভাষিক অর্থে নয়। কেননা পারিভাষিক অর্থে ভ্রষ্টতার অর্থ ধর্মচ্যুত হওয়া। নবীপুত্র হিসাবে ইউসুফের ভাইয়েরা তাদের পিতা নবী ইয়াকুবকে নিশ্চয়ই ধর্মচ্যুত কাফের বলেনি। আয়াত সংখ্যা ১৫। অতঃপর তারা যখন তাকে নিয়ে যাত্রা করল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল, তখন আমরা তাকে ওহী অর্থাৎ ইলহাম করলাম যে, এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এই কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। এখানে বিদ্বানগণ মতভেদ করেছেন, যখন তারা তাকে নিয়ে যাত্রা করল এর যখনের জবাব নিয়ে, অর্থাৎ কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে না পরে এই ইলহাম হয়েছিল। কোনো কোনো বিদ্বান বলেছেন, কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ভাইয়েরা যখন রক্তমাখা জামা নিয়ে পিতার নিকটে এসে কৈফিয়ত পেশ করে, তখন ইউসুফকে সান্ত্বনা দিয়ে এই ইলহাম করা হয়। এক্ষেত্রে গৃহীত ব্যাখ্যা এই দাঁড়াবে যে, কুয়ায় নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই এই ইলহাম করা হয়েছিল, আর এটি বাস্তবায়িত হয়েছিল বহু বৎসর পরে, যখন ইউসুফের সঙ্গে তার ভাইদের সাক্ষাৎ হয়, অথচ তারা তাকে চিনতে পারেনি। সূরা ইউসুফ আয়াত নম্বর ৫৮। ইউসুফ তার ভাইদের সেদিন বলেছিলেন, তোমাদের কি জানা আছে যা তোমরা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সাথে, যখন তোমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলে? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? তিনি বললেন, আমি ইউসুফ, আর এ হল আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর ৮৯ এবং ৯০। আয়াত সংখ্যা ২৪। উক্ত মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল, আর সেও তার প্রতি কল্পনা করত, যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত। এখানে প্রথম প্রশ্ন হল, ইউসুফ উক্ত মহিলার প্রতি কোনরূপ অন্যায় কল্পনা করেছিলেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হল, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ অবলোকন করেছিলেন
সেটা কি? প্রথম প্রশ্নের জবাব হল দ্বিবিধ। এক, অনিচ্ছাকৃতভাবে কল্পনা এসে থাকতে পারে, যা বেগানা নারী পুরুষের মধ্যে হতে পারে, কিন্তু বুদবুদের ন্যায় উবে যাওয়া চকিতের এই কল্পনা কোনো পাপের কারণ নয়, কেননা তিনি নিজেকে সংযত রেখেছিলেন এবং ছুটে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, ভবিষ্যৎ নবী হিসাবে, যেটা তার জন্য স্বাভাবিক ছিল। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রভুর সত্তাকে ভয় করে, নিজেকে প্রবৃত্তির তাড়না থেকে বিরত রাখে, নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা হবে। সূরা নাজিআত আয়াত নম্বর 40 এবং 41। মুনাফিকের কুপরামর্শে উহুদের যুদ্ধ থেকে বনু হারিসাহ ও বনু সালামাহ পালিয়ে আসতে চেয়েছিল, কিন্তু পালায়নি, যে বিষয়ে আল্লাহ বলেন, যখন তোমাদের দুটি দল সাহস হারাবার উপক্রম করেছিল, অথচ আল্লাহ তাদের অভিভাবক ছিলেন, আর আল্লাহর উপরেই বিশ্বাসীদের ভরসা করা উচিত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 122। এখানে একইভাবে কল্পনা করেছিল ক্রিয়াটি ব্যবহার করা হয়েছে, অথচ আল্লাহ তাদের ক্ষমা করেন এবং নিজেকে তাদের অভিভাবক বলে বরং তাদের প্রশংসা করেছেন। উল্লেখ্য যে কল্পনা দু ধরনের হয়ে থাকে। এক, দৃঢ় কল্পনা, যা আজিজ পত্নী করেছিল ইউসুফের প্রতি। দুই, অনিচ্ছাকৃত কল্পনা, যাতে কোনো দৃঢ় সংকল্প থাকে না। ইউসুফের মধ্যে যদি এটা এসে থাকে বলে মনে করা হয়, তবে তাতে তিনি দোষী হবেন না, কেননা তিনি ওই কল্পনার কথা মুখে বলেননি বা কাজে করেননি, বরং তার বিরুদ্ধে বলেছেন ও করেছেন। দ্বিতীয় জবাব হল এই যে ইউসুফের মনে আদৌ কোনো অন্যায় কল্পনা আসেনি। প্রমাণ মজুদ থাকার কারণে এটা তার চরিত্রে নিষিদ্ধ ছিল। মুফাসসির আবু হাইয়ান শিয় তাফসির বাহরুল মুহিত্তে একথা বলেন। তিনি বলেন, এমত অবস্থায় আয়াতটির বর্ণনা হবে, যদি তিনি তার পালনকর্তার প্রমাণ না দেখতেন, তাহলে তার অর্থাৎ উক্ত মহিলার ব্যাপারে কল্পনা করতেন। আলোচ্য আয়াতে যদি শর্তের জবাব আগেই উল্লেখিত হয়েছে, অর্থাৎ বলা হয়েছে আর সেও তার প্রতি কল্পনা করত, যদি না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত, আর সেই বুরহান বা প্রমাণ ছিল আল্লাহ নির্ধারিত নফসে লাওয়ামাহ অর্থাৎ শানিত বিবেক, যা তাকে কঠোরভাবে বাধা দিয়েছিল। আরবি সাহিত্যে ও কোরআনে এ ধরনের বাক্যের বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন জান্নাতীগণ বলবেন, আমরা কখনো সুপথ পেতাম না যদি না আল্লাহ আমাদের পথ প্রদর্শন করতেন। সূরা আরাফ আয়াত নম্বর 43। যদি আল্লাহ আমাদের হেদায়েত না করতেন, তাহলে আমরা হেদায়েত পেতাম না। ইউসুফের নিষ্পাপত্ব। ইউসুফ যে এ ব্যাপারে শতভাগ নিষ্পাপ ছিলেন, সে বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলি দ্রষ্টব্য। এক, ইউসুফ দৃঢ়ভাবে নিজের নির্দোষিতা ঘোষণা করেন। যেমন গৃহস্বামীর কাছে তিনি বলেন, উক্ত মহিলাই আমাকে প্ররোচিত করেছিল। সূরা ইউসুফ আয়াত নম্বর 26। তার আগে তিনি মহিলার কুপ্রস্তাবের জবাবে বলেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তিনি অর্থাৎ গৃহস্বামী আমার মনিব, তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফলকাম হয় না। সূরা ইউসুফ আয়াত নম্বর 23। নগরীর মহিলাদের সমাবেশে গৃহকর্ত্রী যখন ইউসুফকে তার কুপ্রস্তাবে রাজি না হলে জেলে পাঠানোর হুমকি দেন, তখন ইউসুফ তার জবাবে বলেছিলেন, হে আমার পালনকর্তা, এরা আমাকে যে কাজের দিকে আহ্বান জানাচ্ছে, তার চাইতে কারাগারই আমার নিকটে অধিক পছন্দনীয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 33। এখানে তিনি তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় ভিক্ষা করেন। দুই, উক্ত মহিলা নিজেই ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দেন। যেমন নগরের মহিলাদের সমাবেশে তিনি বলেন, আমি তাকে প্ররোচিত করেছিলাম, কিন্তু সে নিজেকে সংযত রেখেছিল। সূরা ইউসুফ আয়াত নম্বর 32। পরবর্তীতে যখন ঘটনা পরিষ্কার হয়ে যায়, তখনও উক্ত মহিলা বলেন, এখন সত্য প্রকাশিত হল, আমি তাকে ফুসলিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত নম্বর 51। 3, তদন্তকালে নগরের সকল মহিলা ইউসুফ সম্পর্কে সত্য সাক্ষ্য দেন। তারা বলেন, আল্লাহ পবিত্র, আমরা ইউসুফ সম্পর্কে মন্দ কিছুই জানি না। সূরা ইউসুফ আয়াত নম্বর 51। 4, গৃহকর্তা আজিজে মিশর তার নির্দোষিতার সাক্ষ্য দিয়ে বলেন, হে স্ত্রী, এটা তোমাদের ছলনা মাত্র, নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। সূরা ইউসুফ আয়াত নম্বর 28। ইউসুফ, এ প্রসঙ্গ ছাড়ো, আর হে মহিলা, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চিতভাবে তুমিই পাপাচারিণী। সূরা ইউসুফ আয়াত নম্বর 29। 5, গৃহকর্তার উপদেষ্টা ও সাক্ষী
একইভাবে সাক্ষ্য দেন ও বলেন, যদি ইউসুফের জামা পিছন দিকে ছেঁড়া হয় তবে মহিলা মিথ্যা বলেছে এবং ইউসুফ সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত নম্বর 27। 6, আল্লাহ স্বয়ং ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দিয়েছেন। যেমন তিনি বলেন, এভাবেই এটা এজন্য হয়েছে যাতে আমরা তার থেকে যাবতীয় মন্দ ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই। নিশ্চয়ই সে আমাদের মনোনীত বান্দাগণের অন্যতম। সূরা ইউসুফ আয়াত নম্বর 24। 7, এমনকি অভিশপ্ত ইবলিসও প্রকারান্তরে ইউসুফের নির্দোষিতার সাক্ষ্য দিয়েছে। যেমন সে অভিশপ্ত হওয়ার পর আল্লাহকে বলেছিল, আমি অবশ্যই তাদের অর্থাৎ বনু আদমের সবাইকে পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্য হতে তোমার মনোনীত বান্দাগণ ব্যতীত। সূরা হিজর আয়াত নম্বর 39 এবং 40 এবং সূরা সোয়াদ আয়াত নম্বর 82। এখানে একই শব্দ ব্যবহার করে আল্লাহ ইউসুফকে তার মনোনীত বান্দাগণের অন্যতম বলে ঘোষণা করেছেন। অত্র 24 নম্বর আয়াতে বর্ণিত মন্দ ও নির্লজ্জ বিষয়সমূহ অর্থ কি? এ বিষয়ে বিদ্বানগণ বলেন, মুখের বা হাতের দ্বারা স্পর্শ করার পাপ এবং প্রকৃত জেনার পাপ, অর্থাৎ উভয় প্রকার পাপ থেকে আল্লাহ ইউসুফকে ফিরিয়ে নেন। নিকৃষ্ট মনের অধিকারী ইহুদিরা ও তাদের অনুসারীরা যারা ইউসুফের চরিত্রে কালিমা লেপন করে নানাবিধ কল্পনার ফানুস উড়িয়ে শত শত পৃষ্ঠা মসিলিপ্ত করেছে, তাদের উদ্দেশ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেসব মূর্খরা ইউসুফের চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করে তারা যদি আল্লাহর দ্বীনের অনুসারী হবার দাবিদার হয় তাহলে তারা এ ব্যাপারে আল্লাহর সাক্ষ্য কবুল করুক, অথবা যদি তারা শয়তানের তাবেদার হয় তবে ইবলিসের সাক্ষ্য কবুল করুক। আসল কথা এই যে ইবলিস এখন এদের শীর্ষে পরিণত হয়েছে। এক্ষণে আয়াতের গৃহীত ব্যাখ্যা দুটির সারমর্ম হল: 1, আল্লাহর পক্ষ হতে প্রমাণ মজুদ থাকার কারণে ইউসুফের অন্তরে আদৌ বাজে কল্পনার উদয় হয়নি। 2, প্রমাণ দেখার কারণে কল্পনার বুদবুদ সাথে সাথে মিলে যায় এবং তিনি আল্লাহর আশ্রয় কামনা করেন ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান। এক্ষণে প্রশ্ন হল, ওই বুরহান বা প্রমাণটি কি ছিল যা তিনি দেখেছিলেন? এ বিষয়ে ইবনু আব্বাস, আলী, ইকরিমা, মুজাহিদ, সুদ্দি, সাইদ ইবনু জুবাইর, ইবনু সিরিন, কাতাদাহ, হাসান বাসরি, জুহরি, আউজাই, কাব আল আহবার, ওয়াহাব বিন মুনাব্বিহ এবং অন্যান্য প্রসিদ্ধ বিদ্বান মণ্ডলীর নামে এমন সব উদ্ভট ও নোংরা কাল্পনিক চিত্রসমূহ তাফসিরের কেতাবসমূহে লিপিবদ্ধ করা হয়েছে যা পড়তেও ঘৃণাবোধ হয় ও লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। শুরু থেকে এ যাবৎকালের কোনো তাফসিরের কেতাবই সম্ভবত এইসব ভিত্তিহীন ও কাল্পনিক গল্প থেকে মুক্ত নয়। উক্ত মুফাসসিরগণের তাকওয়া ও বিদ্যাবত্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও বলতে বাধ্য হব যে ইউসুফের প্রতি সুধারণা রাখা সত্ত্বেও তারা প্রাচীনকালের ইহুদি জিন্দিকদের বানোয়াট কাহিনীসমূহের কিছু কিছু স্ব কিতাবে স্থান দিয়ে দুধের মধ্যে বিষ মিশ্রিত করেছেন, যা এ যুগের নাস্তিক ও জিন্দিকদের জন্য নবীগণের নিষ্পাপত্যের বিরুদ্ধে প্রচারের মোক্ষম হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে তা ধর্মভীরু মানুষের ধর্মচ্যুতির কারণ হয়েছে। সাথে সাথে এগুলি কিছু পেট পূজারী কাহিনীকারের রসালো গল্পের খোরাক হয়েছে। তাফসিরের নামে যা শুনে মানুষ ক্রমেই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। অতএব ইমানদারগণ সাবধান। বুরহান কি? যদি সে তার পালনকর্তার প্রমাণ না দেখত, এ কথার মধ্যে কোন প্রমাণ ইউসুফকে দেখানো হয়েছিল সেটা বলা হয়নি। তবে কোরআনে মানুষের 3টি নফসের কথা বলা হয়েছে। 1, নফসে আম্মারাহ, যা মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করে। 2, নফসে লাওয়ামাহ, যা মানুষকে ন্যায় কাজে উদ্বুদ্ধ করে ও অন্যায় কাজে বাধা দেয়। এবং নফসে মুতমাইন্নাহ, যা মানুষকে ন্যায়ের উপর দৃঢ় রাখে আর তাতে দেহ মনে প্রশান্তি আসে। নবীগণের মধ্যে শেষের 2টি নফস সর্বাধিক জোরালোভাবে ক্রিয়াশীল থাকে, আর নফসে লাওয়ামাহ বা বিবেকের তীব্র কষাঘাতকেই এখানে বুরহান বা আল্লাহর প্রমাণ হিসাবে বলা হয়ে থাকতে পারে। যেমন হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাকে মুস্তাকিমের উদাহরণ বর্ণনা করে তার মাথায় একজন আহ্বানকারীর কথা বলেছেন, যিনি সর্বদা মানুষকে ধমক দেন যখনই সে অন্যায়ের কল্পনা করে। তিনি বলেন, খবরদার, নিষিদ্ধ পর্দা উত্তোলন করো না, করলেই তুমি তাতে প্রবেশ করবে। এই ধমকদানকারীকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহর উপদেশদাতা হিসাবে অভিহিত করেছেন। ইউসুফের হৃদয়ে নিশ্চয়ই ওই ধমকদাতা
উপদেশ দানকারী মওজুদ ছিলেন, যাকে আল্লাহর প্রমাণ বলা হয়েছে। অতএব এখানে বুরহান বা প্রমাণ বলতে জেনার মতো জঘন্য অপকর্মের বিরুদ্ধে বিবেকের তীব্র কচাঘাতকেই বোঝানো হয়েছে, যা নবীগণের হৃদয়ে আল্লাহ প্রথিত রাখেন। ইমাম জাফর সাদিক বলেন, বুরহান অর্থ নবুয়ত, যাকে আল্লাহ নবীগণের হৃদয়ে প্রথিত রাখেন, যা তার মধ্যে এবং আল্লাহর ক্রোধপূর্ণ কাজের মধ্যে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অতএব বুরহান অর্থ নবুয়তের নিষ্পাপত্য, যা ইউসুফকে উক্ত পাপ থেকে বিরত রাখে। 6 আয়াত সংখ্যা 26। আর মহিলার পরিবারের জনৈক ব্যক্তি সাক্ষ্য দিল। কিন্তু কে সেই সাক্ষী? এ নিয়ে মুফাসসিরগণের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। যেমন কেউ বলেছেন এটি ছিল দোলনার শিশু, কেউ বলেছেন মহিলার এক দূরদর্শী চাচাতো ভাই, কেউ বলেছেন তিনি মানুষ বা জিন ছিলেন না, বরং আল্লাহর অন্য এক সৃষ্টি ছিলেন। সাহাবী ও তাবেঈগণের নামেই উক্ত মতভেদগুলি বর্ণিত হয়েছে। অথচ কুরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ওই ব্যক্তি ছিলেন মহিলার পরিবারের সদস্য। সূরা ইউসুফ আয়াত নম্বর 26। এটা বুঝতে মোটেই কষ্ট হয় না যে লোকটি ছিলেন নিরপেক্ষ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং তিনি ছিলেন আজিজে মিশরের নিকটতম লোক, নইলে তিনি তার সঙ্গে অন্দরমহলে আসতে পারতেন না। দুর্ভাগ্য যে এ প্রসঙ্গে একটি হাদিসও বলা হয়ে থাকে। সেখানে বলা হয়েছে যে 4 জন শিশু দোলনায় থাকতে কথা বলেছে, তার মধ্যে ইউসুফের সাক্ষী একজন। 4 জনের মধ্যে 3 জনের বিষয়টি সঠিক, কিন্তু ইউসুফের সাক্ষী কথাটি মিথ্যা, যার কারণে হাদিসটি জয়ীফ। ওই 3 জন হলেন 1 ঈসা আলাইহিস সালাম, 2 জুরাইজ নামক বনু ইসরায়েলের জনৈক সৎ ব্যক্তি, যাকে এক দুষ্টু মহিলা জেনার অপবাদ দেয়, পরে তার বাচ্চা স্বয়ং জুরাইজের নির্দোষিতার সাক্ষ্য দেয় ও প্রকৃত জেনাকারীর নাম বলে দেয়। 3 শেষ নবীর জন্মগ্রহণের প্রায় 40 বছর পূর্বে সংঘটিত আসহাবুল উখদুদের ঘটনা, যেখানে এক জালেম শাসক বহু গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালিয়ে একদিন প্রায় 20,000 মতান্তরে 70,000 ইমানদার নরনারীকে জীবন্ত পুড়িয়ে মারে। সে সময় একজন মহিলা তার কোলে থাকা দুধের বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করায় শিশুপুত্রটি বলে উঠেছিল, সবর করো মা, কেননা তুমি সত্যের উপরে আছো। এইসব সহিহ হাদিসের মধ্যে ঢুকে দেয়া হয়েছে ইউসুফের সাক্ষীর নাম, অথচ কুরআন স্পষ্টভাবে বলে দিয়েছে যে সাক্ষী ছিলেন মহিলাটির পরিবারের একজন ব্যক্তি। তাছাড়া আরও বলে দিয়েছে উক্ত ব্যক্তির দূরদর্শিতাপূর্ণ পরামর্শ যে যদি ইউসুফের জামা পিছন দিকে ছেঁড়া হয় তাহলে সে সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত নম্বর 27। এক্ষণে কিভাবে একথা বলা যায় যে ওই সাক্ষী ছিল দোলনার শিশু বা আল্লাহর অন্য এক সৃষ্টি? যদি তাই হবে তাহলে সেটাই তো যথেষ্ট ছিল, অন্য কোনো তদন্তের দরকার ছিল না, বা ইউসুফকে হয়তো জেলও খাটতে হতো না। আয়াত সংখ্যা 28। নিশ্চয়ই তোমাদের ছলনা খুবই মারাত্মক। এই আয়াতের সঙ্গে যদি অন্য একটি আয়াত মিলানো হয় যেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই শয়তানের কৌশল সর্বদা দুর্বল, সূরা নিসা আয়াত নম্বর 76, তাহলে ফলাফল দাঁড়াবে এই যে মহিলারা শয়তানের চাইতে মারাত্মক। ইমাম কুরতুবী এরপর একটি মরফু হাদিস এনেছেন যেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই নারীদের ছলনা শয়তানের ছলনার চাইতে বড়, অথচ হাদিসটি জয়ীফ ও জাল। অথচ শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে পথভ্রষ্ট করার, আর এটা করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য কে শয়তানের ধোঁকায় পড়ে আর কে না পড়ে। পুরুষ ও নারী উভয়ের মধ্যে ভালো ও মন্দ রয়েছে, উভয়ে শয়তানের খপ্পরে পড়তে পারে, কিন্তু কেউই শয়তানের চাইতে বড় নয়। আলোচ্য আয়াতে দুষ্ট নারীদের ছলনার ভয়ঙ্করতা বোঝানো হয়েছে, যে কথা একটি সহিহ হাদিসে আল্লাহর রাসূলও বলেছেন যে জ্ঞানী পুরুষকে হতবুদ্ধি করার মোক্ষম হাতিয়ার হল নারী। কেননা সাধারণ নীতি এই যে নারীর প্রতি পুরুষ সহজে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তাই বলে এর অর্থ এই নয় যে নারীদের ছলনা শয়তানের চাইতে বড়। এ ধরনের ব্যাখ্যা নারী জাতিকে অপমান করার শামিল। আয়াত সংখ্যা 42। যে কারাবন্দী সম্পর্কে ইউসুফের ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে সে বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে আমার কথা আলোচনা করো, কিন্তু শয়তান তাকে তা ভুলিয়ে দেয়, ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হয়। মালিক ইবনে দিনার, হাসান বাসরি, কাব আল আহবার, ওহাব বিন মুনাব্বিহ ও অন্যান্য বিদ্বানগণের নামে এখানে বিস্ময়কর সব তাফসির বর্ণনা করা হয়েছে। যেমন আইয়ুব রোগভোগ করেন 7 বছর, ইউসুফ
কারাভোগ করেন 7 বছর। বুখতানসর আকৃতি পরিবর্তনের শাস্তি ভোগ করেন 7 বছর। কুরতুবী, আমরা বুঝতে পারি না আল্লাহর নবীগণের সাথে ফিলিস্তিনে ইহুদি নির্যাতনকারী নিষ্ঠুর রাজা বুখতানসরের তুলনা করার মধ্যে কি সামঞ্জস্য রয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে যে ইউসুফ যখন কারাবন্দী সাক্ষীকে উক্ত কথা বলেন তখন তাকে বলা হয়, হে ইউসুফ, তুমি আমাকে ছেড়ে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করলে, অতএব শাস্তিস্বরূপ আমি তোমার কারাভোগের মেয়াদ বাড়িয়ে দিলাম। তখন ইউসুফ কেঁদে উঠে বললেন, হে আমার পালনকর্তা, বিপদসমূহের বোঝা আমার অন্তরকে ভুলিয়ে দিয়েছে, সেজন্য আমি একটি কথা বলে ফেলেছি, আর কখনো এরূপ বলবো না। অন্য বর্ণনায় এসেছে জিবরিল কারাগারে প্রবেশ করলেন এবং ইউসুফকে বললেন, বিশ্বপালক তোমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে বলেছেন যে, ইউসুফ, তোমার কি লজ্জা হয়নি যে তুমি আমাকে ছেড়ে মানুষের কাছে সুপারিশ করলে? অতএব আমার সম্মান ও উচ্চ মর্যাদার কসম, অবশ্যই আমি তোমাকে কয়েক বছর জেলে রাখব। ইউসুফ বললেন, এর পরেও কি তিনি আমার উপর সন্তুষ্ট আছেন? জিবরিল বললেন, হ্যাঁ আছেন। তখন ইউসুফ বললেন, তাহলে আমি কিছুটি পরোয়া করি না। অন্য একজন মুফাসির বলেছেন, 5 বছর জেল খাটার পরে এই ঘটনা ঘটে, ফলে শাস্তিস্বরূপ তাকে আরও 7 বছর জেল খাটতে হয়। এরপর তার মুক্তির অনুমতি হয় এবং বাদশাহ স্বপ্ন দেখেন ও সেই ওসিলায় তার মুক্তি হয়। এভাবে কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 14 বছর জেল খেটেছেন, তবে অধিকাংশের মতে 7 বছর। আর কুরআনে রয়েছে কেবলমাত্র কয়েক বছর, যা 3 থেকে 9 অথবা 10 বছরের মধ্যে। কুরতুবী, মূলত ইহুদি লেখকরা ইউসুফ আলাইহিস সালামের কারাভোগকে তার অপরাধের শাস্তি হিসাবে প্রমাণ করার জন্য এরূপ গল্প বানিয়েছে, অথচ এটা আদৌ কোনো অপরাধ নয়। কেননা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ মানুষের সাহায্যে অতক্ষণ থাকেন যতক্ষণ মানুষ মানুষের সাহায্যে থাকে। অতএব একজন মানুষ আরেকজন মানুষের কাছে সাহায্য চাইবে এবং পরস্পরকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক এবং এতে অশেষ নেকি রয়েছে। কিন্তু অপরাধ হলো সেটাই যখন জীবিত ব্যক্তি কোনো মৃত ব্যক্তি বা কোনো বস্তুর কাছে সাহায্য চায় অথচ তার কোনো ক্ষমতা নেই। মুসলিম তাফসিরগণও এক্ষেত্রে ধোঁকায় পড়েছেন। এমনকি উক্ত মর্মে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রাসূলের নামে একটি হাদিসও বর্ণিত হয়েছে, ইউসুফের উপর আল্লাহ রহম করুন, যদি তিনি ওই কথা না বলতেন যা তিনি কারাসাথীকে বলেছিলেন, তাহলে এত দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হতো না। কেননা তিনি কারামুক্তির জন্য আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য কামনা করেছিলেন। অথচ হাদিসটি মুনকার ও জয়ীফ এবং অত্যন্ত দুর্বল, যা থেকে কোনো দলিল গ্রহণ করা যায় না। এর বিপরীত সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফ যতদিন জেল খেটেছেন অতদিন যদি আমি জেল খাটতাম তাহলে আমি বাদশাহর দূতের ডাকে সাড়া দিতাম। অন্য বর্ণনায় এসেছে, যদি আমি হতাম তাহলে দ্রুত সাড়া দিতাম এবং কোনরূপ ওজর করতাম না। বস্তুত এটি ছিল নবী হিসাবে ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা, আর নবীগণই দুনিয়াতে বেশি পরীক্ষিত হন, যা বহু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এটা এজন্য যাতে গৃহস্বামী জানতে পারেন যে আমি তার অগোচরে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। এখানে আমি কে, গৃহকর্ত্রী না ইউসুফ? বড় বড় মুফাসসিরগণ লিখেছেন ইউসুফ। এজন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাদশাহ নগরীর মহিলাদের জমা করে তাদের কাছে ইউসুফ সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই বলে যে আমরা তার ব্যাপারে মন্দ কিছু জানি না। তখন আজিজ পত্নী বলেন, এখন সত্য প্রকাশিত হলো। আমি তাকে প্ররোচিত করেছিলাম এবং সে ছিল সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তখন ইউসুফ বলল, এটা এজন্য যাতে গৃহকর্তা জানতে পারেন যে আমি তার অসাক্ষাতে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তখন জিবরিল ইউসুফকে গুঁতো মেরে বলেন, যখন ওই নারীর প্রতি তুমি কুচিন্তা করেছিলে তখনও কি নয়? অর্থাৎ তখন কি তুমি বিশ্বাসঘাতকতা করনি? জবাবে ইউসুফ বলেন, আমি নিজেকে নির্দোষ বলি না, নিশ্চয়ই মানুষের অন্তর মন্দপ্রবণ। অন্য বর্ণনায় এসেছে, জিবরিল ইউসুফকে বলেন, যখন তুমি পায়জামা খুলেছিলে তখনও কি বিশ্বাসঘাতকতা করনি, ইত্যাদি ইত্যাদি। এগুলি যে সে বাজে কথা তা যে কোনো পাঠকই বুঝতে পারেন, যা সবসময় আমরা মাথায় রাখি। বস্তুত 50, 51, 52 ও 53 চারটি আয়াতের পূর্বাপর সম্পর্ক বিচার করলে পরিষ্কারভাবে বোঝা যায় যে 52 ও 53 নম্বর আয়াতের বক্তব্য হল আজিজে মিশরের স্ত্রীর, কেননা
ওই সময় ইউসুফ ছিলেন জেলখানায়। তিনি কিভাবে মহিলাদের ওই মজলিসে হাজির থাকলেন এবং উক্ত মন্তব্য করলেন, নগরীর মহিলাদের ও আজিজ পত্নীর স্পষ্ট স্বীকৃতির মাধ্যমে সত্য উদ্ঘাটনের পরেই তো ইউসুফের মুক্তির পথ খুলে গেল এবং বাদশাহ বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে আমার একান্ত সহচর করে নেব। সূরা ইউসুফ আয়াত নম্বর 54। কোরআনের প্রকাশ্য অর্থকে পাশ কাটিয়ে দূরতম অর্থ গ্রহণের পিছনে নবীবিদ্বেষী ইহুদি লেখকদের অপপ্রচারের ফাঁদে পা দেওয়া ছাড়া এগুলি আর কী বা হতে পারে। প্রাচীনতম মুফাসির হিসাবে ইবনু জারির তাবারি তার বিখ্যাত তাফসিরে এমন অনেক দুর্বল বর্ণনা জমা করেছেন যা নবীগণের মর্যাদার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ ও অন্যান্য বিদ্বানগণের নামে সেখানে অসংখ্য জয়ীফ ও ভিত্তিহীন বর্ণনা জমা করা হয়েছে। যেমন 24 নম্বর আয়াতাংশের তাফসিরে ইবনু আব্বাসের 8টি সহ 6 জন বিদ্বানের মোট 14টি উক্তি উদ্ধৃত করার পর তিনি বলেছেন, এগুলি হল কুরআন ব্যাখ্যায় অভিজ্ঞ সেই সকল বিদ্বানের ব্যাখ্যাসমূহ যাদের থেকে কুরআনের ব্যাখ্যা গ্রহণ করা হয়ে থাকে, অথচ এসব বিদ্বানগণের নামে উদ্ধৃত বক্তব্যগুলি বিশুদ্ধভাবে প্রমাণিত বলে পরবর্তী বিদ্বানগণ স্বীকার করেননি। এভাবে প্রধানত ইবনু জারির তাফসিরের উপরে ভিত্তি করেই পরবর্তী বহু খ্যাতনামা মুফাসির ওইসব ত্রুটিপূর্ণ বর্ণনা অথবা এসবের মর্মসমূহ স্ব স্ব তাফসিরে স্থান দিয়েছেন। যেমন ওয়াহেদি, বাগাভি, কুরতুবি, ইবনু কাসির, জালালায়েন, বাইজাভি, কাসাফ, আলুসি, আবু সৌদ, শাওকানি প্রমুখ বিদ্বানগণ। যদিও তাদের অনেকেই এসবের সমর্থক ছিলেন না, তবুও তাদের তাফসিরে এসব বর্ণনা স্থান পাওয়ায় লোকেরা তাঁদের নামে সেগুলি অন্যদের নিকট বর্ণনা করে এবং জনগণ বিভ্রান্ত হয়। অবস্থা দাঁড়িয়েছে এই যে, নবীগণের শত্রু হিব্রুভাষী ইহুদি জিন্দিকদের কপট লেখনীগুলো আরবিভাষী মুসলিম বিদ্বানগণের মাধ্যমে বিশ্বের সর্বত্র প্রচারিত হয়েছে। বিদ্বানগণের সরলতা এভাবেই অনেক সময় অন্যদের পথভ্রষ্টতার কারণ হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অতঃপর যেসব কথা বর্ণিত হয়েছে যে ইউসুফ তার পাজামা খুলে ফেলেছিলেন ও উক্ত নারীর উপর উদ্যত হয়েছিলেন এবং এ সময় তিনি তার পিতাকে দাঁতে নিজ আঙুল কামড়ে ধরা অবস্থায় দেখেছিলেন, এ ধরনের কাহিনীসমূহের সবটাই ওই সমস্ত কথার অন্তর্ভুক্ত যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূল কোনো খবর দেননি, আর তা আদৌ এরূপ নয়, বরং এগুলি ইহুদিদের কাছ থেকে গৃহীত, যারা নবীগণের বিরুদ্ধে মিথ্যাচার ও অপবাদ দেওয়ার ব্যাপারে মানবজাতির মধ্যে সেরা। মুসলমানদের মধ্যে যারা এসব বিষয়ে বলে তারা তাদের থেকে নকল করে বলে, অথচ তাদের কেউ এ বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হরফও বর্ণনা করেনি। তিনি আরও বলেন, বিদ্বানগণ এ বিষয়ে একমত যে ইউসুফ থেকে কোনো ফাহিশা কাজ হয়নি, তবে কিছু লোক বর্ণনা করে যে তার থেকে উক্ত কাজের প্রারম্ভিক কিছু নমুনা পাওয়া গিয়েছিল। যেমন তারা এ বিষয়ে কিছু বর্ণনা করে থাকে যার কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, বরং কিছু ইহুদি থেকে তারা এগুলি বর্ণনা করে থাকে মাত্র। উল্লেখ্য যে সূরা ইউসুফের 42 আয়াতটিকে লুফে নিয়ে একদল কাহিনীকার কল্পনার ঘোড়া দৌড়িয়ে এমনকি মহাকাব্য পর্যন্ত রচনা করেছেন। এ ব্যাপারে ফার্সি ভাষায় কবি ফেরদৌসির মাসনবী ইউসুফ জুলেখা কাব্য প্রসিদ্ধ, যদিও এটি তার সময়কার অজ্ঞাত কোনো কবির লেখনী বলে অনেকে ধারণা করেন। তারপর তা তুর্কি ভাষায় অনুদিত হয়, অতঃপর ফার্সি ও তুর্কি ভাষা হতে তা এশিয়া মহাদেশের বিভিন্ন ভাষায় অনুদিত ও রূপান্তরিত হয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় 15 শতকের প্রথম মুসলিম কবি শাহ মুহাম্মদ সাগির সম্ভবত সর্বপ্রথম বাংলায় ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। বর্তমানে নামধারী কিছু মুফাসসির কুরআন গ্রামে ও শহরে তাফসির মাহফিলের নামে কয়েকদিন ব্যাপী ইউসুফ জুলাইখার রসালো কাহিনী শুনিয়ে থাকেন, অথচ জুলাইখা নামটিরও কোনো সঠিক ভিত্তি নেই। কুরআনে কেবল আজিজ পত্নী বলা হয়েছে। নবী বিদ্বেষী ইহুদি গল্পকারদের খপ্পরে পড়ে মুসলমান গল্পকারগণ আজকাল রীতিমতো মুফাসসিরে কুরআন বনে গেছেন। অতএব জান্নাত পিয়াসী পাঠক, গবেষক, লেখক, আলেম, মুফতি ও বক্তাগণকে অবশ্যই সাবধান হতে হবে এবং মন্দটা বাদ দিয়ে ভালোটা বাছাই করে নিতে হবে, নইলে কিয়ামতের মাঠে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ইউসুফের কাহিনীতে শিক্ষণীয় বিষয়সমূহ। 1. ইউসুফের কাহিনীতে একথা পূর্ণভাবে প্রতিভাত হয়েছে যে আল্লাহ পাক তাঁর প্রিয় বান্দাদেরকেই পরিণামে বিজয়ী করেন।
এই বিজয় তো আখেরাতে অবশ্যই, তবে দুনিয়াতেও হতে পারে। 2. আল্লাহর কৌশল বান্দা বুঝতে পারে না, যদিও অবশেষে আল্লাহর কৌশলই বিজয়ী হয়। যেমন অন্ধকূপে নিক্ষেপ করে অতঃপর বিদেশি কাফেলার কাছে কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়ে ইউসুফের ভাইরা নিশ্চিন্ত হয়ে ভেবেছিল যে আপদ গেল, কিন্তু আল্লাহ তার নিজস্ব কৌশলে ইউসুফকে দেশের সর্বোচ্চ পদে আসীন করলেন এবং ভাইদেরকে ইউসুফের কাছে আনিয়ে অপরাধ স্বীকারে বাধ্য করলেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 91, যেটা ইউসুফ নিজে কখনোই পারতেন না। 3. সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করা ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। সেজন্যই দেখা গেছে যে ইউসুফ আলাইহিসসালাম জেলে গিয়েও সর্বদা আল্লাহর উপরে ভরসা করেছেন ও সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছেন। অন্যদিকে পিতা ইয়াকুব আলাইহিসসালাম সন্তান হারিয়ে পাগলপারা হলেও তার যাবতীয় দুঃখ ও অস্থিরতা আল্লাহর নিকটে পেশ করে ধৈর্য ধারণ করেছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 86। 4. নবীগণ মানুষ ছিলেন, তাই মনুষ্যসুলভ প্রবণতা ইয়াকুব ও ইউসুফের মধ্যেও ছিল। ইউসুফের শোকে ইয়াকুবের বিরহ বেদনা এবং আজিজের গৃহে চরিত্র বাঁচানো কঠিন হবে বিবেচনায় ইউসুফের কারাগারকে বেছে নেওয়ার আগ্রহ প্রকাশের মধ্যে উপরোক্ত দুর্বলতার প্রমাণ ফুটে ওঠে। কিন্তু তারা সর্বাবস্থায় আল্লাহর প্রতি নিবিষ্ট চিত্ত থাকার কারণে আল্লাহর অনুগ্রহে নিষ্পাপ থাকেন। বস্তুত আল্লাহ তাঁর প্রত্যেক তাকওয়াশীল বান্দার প্রতি একইরূপ অনুগ্রহ করে থাকেন। 5. ইউসুফের কাহিনী কেবল তিক্ত বাস্তবতার এক অনন্য জীবন কাহিনী নয়, বরং বিপদে ও সম্পদে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা ও তার উপরে একান্ত নির্ভরতার এক বাস্তব দলিল। 6. ইউসুফের কাহিনীর সার নির্যাস হল তাওহীদ, অর্থাৎ তাওহীদে ইবাদত। কারণ এখানে বাস্তব ঘটনাবলী দিয়ে প্রমাণ করে দেয়া হয়েছে যে কেবল আল্লাহর স্বীকৃতি যথেষ্ট নয়, বরং জীবনের সকল ক্ষেত্রে তার দাসত্ব করা ও তার বিধান মেনে চলার মধ্যেই বান্দার প্রকৃত মঙ্গল ও সার্বিক কল্যাণ নির্ভর করে। যেমন ইউসুফের সৎ ভাইয়েরা আল্লাহকে মানত, কিন্তু তার বিধান মানেনি বলেই তারা চূড়ান্তভাবে পরাজিত ও লজ্জিত হয়েছিল। অথচ ইউসুফ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যেও আল্লাহর দাসত্বে ও তার বিধান মানায় অটল থাকায় আল্লাহ তাকে অনন্য পুরস্কারে ভূষিত করেন ও মহাসম্মানে সম্মানিত করেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।